আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মে 2024 আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে অধ্যক্ষার আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সশরীরে ও মিডিয়ার মাধ্যমে এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন এবং দেশ ও প্রবাসের নির্মাণ শিল্পের সাথে সম্পৃক্ত সকল শ্রমিকদের জানাই বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত শ্রমিকদের ন্যায্য দাবি ও যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই গঠন করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় আজ এদেশের নির্মাণ শ্রমিকদের কল্যাণে 10 দফা ন্যায্য দাবি দেশের সকল নির্মাণ শ্রমিকদের পক্ষে ঘোষণা করছি। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আমাদের দাবিসমূহ সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থাপনা নির্মাণের অনুমতিপত্রে স্থাপনা চলাকালীন সময় শ্রমিকদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থামূলক গ্রহণ মালিক পক্ষকে নিজ দায়িত্বে করতে হবে। নির্মাণ শ্রমিকদের কর্মস্থল ঝুঁকিমুক্ত ও পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মস্থলে দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকদের চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং স্থায়ীভাবে পঙ্গু হলে রাষ্ট্রের পঙ্গু ভাতার আওতায় আনা সহ উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কর্মস্থলে দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকদের, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী নির্মাণ শ্রমিকদের ন্যূনতম 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ 30 দিনের মধ্যে প্রদান করতে হবে এবং তার পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরির নিশ্চয়তা দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারী নির্মাণ শ্রমিকদের কর্মস্থল যাতায়াত ও কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মাতৃত্বকালীন ভাতা প্রদান করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, রেশনিং এবং তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। নির্মাণ শ্রমিকদের দক্ষতার উন্নয়নে লক্ষ্যে রাষ্ট্রের উদ্যোগে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের প্রাপ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি মুক্ত ও সহজ করতে হবে। ILO কনভেনশন 87 ও 98 এর পূর্ণ বাস্তবায়ন করে সকল পেশায় অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। এদেশের সুবিধা বঞ্চিত রাষ্ট্র উন্নয়নের কারিগর নির্মাণ শ্রমিকদের এই 10 দফা ন্যায্য দাবি অনতিবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের সকল নির্মাণ শ্রমিকদের বলতে চাই, আসুন বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে এই দলমত নির্বিশেষে এই 10 দফা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলে যোগদান করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1886 সালের আমেরিকার শিকাগো শহরে যেভাবে শ্রমিক ভাইরা ন্যায্য দাবি ও যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে নিজেদের জীবন দিয়ে আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের জন্ম দিয়েছে, তেমনি করে যদি আমাদের এই 10 দফা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে বাংলাদেশে আরেকটি মে দিবস রচনা করতে হয়, আপনারা রাজি আছেন তো? আপনারা কি জীবন দিতে পারবেন? যে কোনো সময় বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুরোধ করে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বলছি, বাংলাদেশ জিন্দাবাদ, নির্মাণ শ্রমিক জিন্দাবাদ, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।